আমি এখানে আছি তো কাকু। আচ্ছা কাটিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কড্ডি আসার 2 শতক। 2 শতক। হ্যাঁ, আর কাটা হলে কদ্দি? ঈদের পর দুটা কাটা হয়েছে, যেটা পাই হলো। কতক্ষণ লাগবে? তা কোয়া নাই তো। আচ্ছা হচ্ছে, ওটা কাটে ছোটটা 2 বোনা আছে, ওটা কাটে দিয়ে বাড়ায়ো। তুমি আমার সাথে করে আসো। আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমাদের গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে। এটাই হচ্ছে প্রকৃত প্রাকৃতিক। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ধানের ক্ষেত। এগুলো ধান আমরা কাটছি এবং আমাদের সাথে চাচা সাহায্য করছে। চলুন আমরা সামনের দিকে যাই, আপনারা দেখতে থাকুন। আমাদের সঙ্গে এই চাচাটি সাহায্য করার জন্য আছে, তিনিও আমার সঙ্গে যাচ্ছেন। আমরা একসঙ্গে ধান কাটবো। আমরা এখন সামনে থেকে এগোচ্ছি। ওই যে বিশাল বড় ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো আস্তে 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 পার হয়ে আমাদেরকে ওই মোড়ে যেতে হবে। চলুন আমরা আস্তে আস্তে যাই। এখন হচ্ছে আমাদের গ্রাম বাংলায় শীতের পূর্ব মুহূর্তের মাসগুলি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রতিটি জমিতে ধান পেকে হলুদ সোনালি হয়ে আছে, যেন সোনা ফেলেছে জমিনে। এই ধান দেখেই তো গ্রামের প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটে আসে এবং গ্রামে পড়ে যায় নবান্নের ধুম। দেখুন আমাদের গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। চাচাও আমার সঙ্গে আসছেন, আসেন চাচা একসঙ্গে যাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ, কত সুন্দর গাছ, ধানগুলো পেকে সোনার মতো ফুলে আছে। এই দিকে দেখুন তালের গাছ, কত সুন্দর লাগছে দেখতে, যেন এটাই প্রকৃত প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, এটাই তো প্রকৃত প্রাকৃতিক পরিবেশ। এই ধান কেটে সেটা আবার নিয়ে যায় বাড়িতে, সিদ্ধ করে তাকে আবার বেনে নিয়ে আসে, বস্তা করে চাউল তৈরি করে এটাই আমাদের দেশের মানুষের খাদ্যর চাহিদা পূরণ করে দেয়। খাদ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আর এইগুলো খাদ্য তৈরি করতে বা খাদ্য তো আল্লাহর পক্ষ থেকে আসে, তবে এগুলো কাজ কৃষকের মাধ্যমে যে করা হয়, এগুলো কৃষকদেরকে আমাদের সম্মান করা উচিত। আল্লাহর পক্ষ থেকে আসা খাদ্য, তাদের দ্বারাই আমরা বসে থেকে খাবার পাই। তারা জমিনে এসে কত কষ্ট করে ধান কাটে রোদের মধ্যে, তাদেরকে আমাদের উচিত সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। আর একটু সামনে আমাদের সেই ছোট্ট একটা জমি রয়েছে, যেই জমিতে এখন আমি এবং আমার সেই বন্ধু কৃষক দুইজনে ধান কাটবো। এই দিকের ধানগুলো একটু মাটিতে শুতে পড়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছে, বাতাস হয়েছে, যে কারণে জমিনের ধানগুলো একটু মাটির সঙ্গে শুতে গেছে। এগুলো একটু কষ্টসাধ্য। এটাই আমাদের সেই জমি, যে জমির ধান এখন আমরা কাটতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জমি ধানগুলো মাটির সঙ্গে পড়ে গেছে। ধান কাটা এখন আমরা শুরু করব। তাই এখান থেকে আমার বন্ধু ধান কাটা শুরু করলো। আস্তে আস্তে ধান কাটতে হবে। এগুলো ধান মাটির সঙ্গে শুতে গেছে, তো তাই একটু কাটা কষ্টসাধ্য হচ্ছে, তবে ভালোই হয়েছে, ধান খারাপ নয়। ধন্যবাদ।